আজকে সকাল থেকে আমরা কলেজগুলোতে আমাদের প্রচারপত্র বিলি করতেছি। আমরা শিক্ষার্থীর সাথে দেখা সাক্ষাৎ করে এবং তাদের তাদের সাথে মত বিনিময় করতেছি। এবং আমাদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে 33টি সংস্কার এবং 9টা ফোকাস পয়েন্টকে সামনে রেখে আমাদের ইশতেহার কার্যক্রম হবে। এবং আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আগামী যে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমাদের হাতে 12টা মাস থাকবে। 12 মাসে কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের ইশতেহার গুলোকে সেভাবে সাজিয়েছি। এবং যে 9টা ফোকাস পয়েন্ট রাখা হয়েছে, এগুলো হচ্ছে শিক্ষার্থীদের যেগুলো ঘন দাবি, যেমন আপনার আবাসন, তারপর যাতায়াত, আরো রয়েছে আপনার স্বাস্থ্যসম্মত খাবার, চিকিৎসা, এগুলা যেগুলা এইসব গুলাকে কেন্দ্র করে একটা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া আছে। তাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা ইশতেহার রেডি করেছি। এবং ব্যক্তিগতভাবে আমিও কিছু এখানে আমার ব্যক্তিগত কিছু পয়েন্ট ছিল। আমি একাডেমিক্যালি শিক্ষার্থীদের চেয়েছি যে আমাদের ক্যাম্পাস গুলোতে দেখা যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট তেমন কোনো কার্যক্রম দেখা যায় না। তো এই হিসাবে আমরা এদিকে ফোকাস করেছি। আমরা তাদের জন্য কেরিয়ার সাবমিট, ফ্রি কর্মশালা এবং অন জব ফেয়ার কর্মসূচি বাস্তবায়ন হবে। এছাড়াও আমরা আপনার গবেষণার দিকে ফোকাস করেছি। আমরা জানি ক্যাম্পাসের মধ্যে যে গবেষণার বরাদ্দটা আছে, এটা যথাযথ কোথায় যে বাস্তবে মানে বাজেটগুলো খরচ হয়, এগুলো শিক্ষার্থীরা জানতে চায়। তো তারা আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে মেসেজ দিতে চায় যে তারাও একটা বাৎসরিক শেষে এর যে হিসাবটা আছে সেটা যথাযথভাবে জানতে চায়। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা এই জায়গায় যে বাজেটটা বরাদ্দ হয় যথাযথ জায়গায় যে বাজেট সেটা খরচ হয় কিনা সেটা যাচাই করার পাশাপাশি বাজেটের যে একটা সমৃদ্ধ করা, আরো আমরা এই জায়গায় কাজ করবো ইনশাল্লাহ। ওভারঅল শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে, এগুলো নিয়ে আমরা শিক্ষার্থীর কাছে যাচ্ছি। যদি শিক্ষার্থীরা আমাদেরকে যদি মূল্যায়ন করে, তাহলে আমরা ইনশাল্লাহ তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে আমরা 33টা সংস্কার এবং 9টা ফোকাস পয়েন্ট রেখেছি, এগুলো সর্বোচ্চ জবাবদিহিতা এবং নৈতিকতার জায়গা থেকে আমরা কাজ করবো ইনশাল্লাহ।